ফাইনালি রেজাল্ট ভিডিও নিয়ে, তো যারা কমেন্টে রেজাল্ট নিয়ে আলোচনা করছো বা যারা নিজেদের মধ্যে তর্ক করছো, তো তাদের জন্য কিছু কথা বলে রাখি। তো বিষয়টা যারা কমেন্ট করে বলছে এর পিছনে ওর সাউন্ড এসে গেছে বা ওর অ্যাম্পলিফায়ারের পাশে ওর সাউন্ড আসছে, বিষয়টা কিন্তু অতটাও সহজ নয়। তো এই কম্পিটিশানটা যদি তোমাকে সঠিকভাবে জাজমেন্ট করতে হয়, কিছু বিষয় অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। তো এক্ষেত্রে কিন্তু 6Dর সাথে 6Dর কম্পিটিশান বা RCF-এর সাথে RCF-এর কম্পিটিশান হচ্ছে না। তো সেই কারণে এখানে হচ্ছে RCF-এর সাথে 6Dর যেহেতু কম্পিটিশান, তো সেক্ষেত্রে তোমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে এই কম্পিটিশানটা যদি তোমাকে সঠিকভাবে জাজমেন্ট করতে হয়। তাহলে প্রথমত হচ্ছে দেখো, তোমার চং যেমন বেশি আছে ভোলানাথের, সেরকম কিন্তু তোমার পাওয়ারের কিন্তু র্যাক আছে, র্যাকের থ্রোয়িং কিন্তু চঙের মতো অতটা হবে না। দ্বিতীয়ত হচ্ছে তোমার ভোলানাথের স্পিকার বেশি আছে 20খানা। ওপর দিকে তোমাকে দেখতে গেলে পাওয়ারের কিন্তু যে সমস্ত 40টা স্পিকার আছে, কিন্তু 40টা স্পিকার ওয়াট কিন্তু অনেকটা বেশি, 1500 2000 ওয়াট করে। তো সেক্ষেত্রে কিন্তু ভোলানাথের 500-600 ওয়াট করে আছে, এবং অ্যাম্পলিফায়ারও কিন্তু অনেক হাই পাওয়ারের। আবার উল্টো দিকে কিন্তু ভোলানাথ সাউন্ডের অ্যাম্পলিফায়ার কিন্তু অতটাও হাই পাওয়ারের নয়। তো এটাও কিন্তু ভোলানাথ সাউন্ডের কোনো দোষ নয় যারা বলছে যে এটা দিয়ে র্যাক বাজাই, সেই দিয়ে 6D সেটিং বা আমাদের এদিককার যে সমস্ত বাংলা সেট আপ, তার সেটিংটাই হচ্ছে সেই ধরনের করে করা হয়। আর RCF-এর তার বাজেট অনেক, তো সেই ধরনের যে সমস্ত স্পিকারগুলো থাকে তার সাথে সঠিক মেজারমেন্ট করে তো খুব হাই পাওয়ারের অ্যাম্পলিফায়ার লাগে, এটাই হচ্ছে নিয়ম। তো এরপর আসি, তো তোমার যে সমস্ত হাই পাওয়ারের অ্যাম্পলিফায়ার বা তোমার যে সমস্ত স্পিকার দিয়ে বাজানো হয় RCF-গুলো বা পাওয়ারের যে সমস্ত বাজানো হয়, তার যে লেভেলের সামনে প্রেসার হবে বা ভাইব্রেশন হবে, সেটা কিন্তু ভোলানাথ বলে না কোনো বাংলা বা 6D বা 4D কোনো সেট আপই দিতে পারবে না সেই ওয়েট সেই ভাইব্রেশন। উপরন্তু 6D সেট আপ বা 4D আমাদের এদিককার যে সমস্ত সেট আপ, তার যে থ্রোয়িং ক্যাপাসিটি, তার যে তোমার লংয়ে থ্রো ক্যাপাসিটি, সেটা কিন্তু আবার কোনো RCF দিতে পারবে না। তুমি যদি এখান থেকে 5টা-6টা গ্রাম দূরেও চলে যাও বা নদীর ওপারে চলে যাও, সেখানেও কিন্তু এই সাউন্ডটা তুমি বহুত রেঞ্জ পাবে। এটা সেইভাবে বক্সটা তৈরি বা সেইভাবে তার গঠন। আর তোমার RCF-এর যদি বলো, RCF-এর গঠনটা হচ্ছে সামনের লেভেলের ভাইব্রেশন, সেটা আবার 6Dতে হবে না। তোমাকে এই বিষয়গুলো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। এবার যারা বলছো যে এত টাকা খরচা করে সেট আপ নিয়ে এসেছে, তো তোমার মাঝখানে দাঁড়িয়ে সাউন্ড ফিকছে না বা সাউন্ড থ্রোয়িং হচ্ছে না, ওয়াট যত বেশি হবে স্পিকারের, যত ওয়াট স্পিকারের সাইজ বড় হবে, ওয়াট বেশি হবে, তার কিন্তু থ্রোয়িং ক্যাপাসিটি ততটাই কম হবে। তো সবাই জানো এটা। তো যারা জানো না, যারা তর্কাতর্কি করছো, তো তার কিন্তু অতটা থ্রোয়িং হবে না, তার কিন্তু রেঞ্জটাই কাছে, তোমার ওয়েটটাই বেশি হবে। তো সেরকমভাবেই তৈরি RCF-টা, তার জন্যই বানানো। আর আমাদের এদিকে যে 6D চলে, আমাদের একটু লং থ্রোয়িং লাগে। আমরা চাই যে আরও 5টা 6টা 10টা গ্রাম পর্যন্ত শোনা যাবে, সেই আওয়াজটা যাবে, দুম দুম করে বেশ শুনতে পাবে, এটাই আমাদের এদিককার চলে, এইভাবেই তৈরি। তো দুটোর মধ্যে তোমার বহুত ফারাক আছে। তৃতীয়ত হচ্ছে যে গানগুলো বাজে, তোমার যে RCF সেট আপে যে ধরনের গানগুলো বাজে, তোমার BM রিমিক্সের বলো বা আদার্স যে গানগুলো বাজে, তার যেসব বেসের লেভেল, তার যে বেসের ওয়েটগুলো পড়ে, সেগুলো কিন্তু খুব ধীরে ধীরে পড়ে এবং খুব ওয়েটের সাথে পড়ে। আর আমাদের তোমার এই বাঁকুড়ার দিকে যে সমস্ত বেসগুলো চালানো হয় কম্পিটিশানের জন্য, সেগুলো কিন্তু ওই ধরনের খুব ফাস্ট বেস দেখতে পাবে, খ্যা 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 বা কৌকু, এটা খুব ফাস্ট, মানে এটার দেখবে সাউন্ডটা খুব তীক্ষ্ণভাবে খুব কানে লাগে এবং সাউন্ডটা থ্রোয়িং হয়। এবার তুমি দুটো বেসের মধ্যে যদি ফারাক করো, যখন পাওয়ারের একটা বেস পড়বে, তখন কিন্তু এই সাইড থেকে বাংলা সেট আপের কিন্তু খা খ্যা খ্যা করে কিন্তু সাউন্ডটা পুরো সামনে সামনে কানে লাগছে প্রচুর। তো দুটোর মধ্যে তোমাকে অনেকগুলো বিষয় মাথায় রেখে এই পুরো কম্পিটিশানের তোমাকে জাজমেন্ট করতে হবে, তাহলেই সেটা হবে সঠিক জাজমেন্ট। এবারে যদি মাঝখানে দাঁড়িয়ে তুমি সাউন্ডটাকে এক্ষেত্রেও দেখতে যাও, এখানে কিন্তু মাঝখানে অলরেডি ভোলানাথের প্রায় 20-25টা চং বাঁধা আছে। তো চঙের সাউন্ডটা খুব লাগবে, চঙের সাউন্ডটা তো হবেই, এটা স্বাভাবিক, চঙের রেঞ্জ প্রচুর। আর এদিক থেকে কিন্তু পাওয়ার মিউজিকের কিন্তু কোনো চং নেই তখনও পর্যন্ত। তো এরপরে হয়তো বাঁধবে আরও, তোমার 14-15টা চং এনেছে। তো সেক্ষেত্রে কিন্তু ওই চঙের সাউন্ডটাকে কোনোভাবে র্যাক কিন্তু ঢাকতে পারবে না, র্যাকের রেঞ্জ অতটাও না যে একটা চঙের সাউন্ডকে ঢেকে দেবে। এরপর যদি সঠিকভাবে তুলনা করতে হয়, আমাদের মেনলি এখানে ভোলানাথ সাউন্ড তার জায়গা থেকে কী লেভেলে রেজাল্ট করেছে বা কীরকম বেজেছে, আর RCF-এর তোমার পাওয়ার মিউজিক তার যে সমস্ত সেট আপ বা তার যে সমস্ত পুরো সেট আপটার গঠন, সে অনুযায়ী সেটা কেমন বেজেছে, দুটোর মধ্যে তুলনাটা হবে। তো এক্ষেত্রে যদি সাউন্ডের তুলনা করা যায়, তো দুটো সেট আপ গঠনগতভাবে টোটালি আলাদা, তার স্ট্রাকচার আলাদা, তার ক্যাপাসিটি আলাদা, তার সাউন্ডের কোয়ালিটি আলাদা। তো এবার তুলনা অ্যাকচুয়ালি যদি হয়, তো চলো এরপর তুলনাটা হবে। তো অ্যাকচুয়ালি দুটো সেট তার জায়গা থেকে কীরকম রেজাল্ট দিয়ে গেছে, তো পাবলিকের কার কোয়ালিটি ভালো লেগেছে, কার তোমার বেশ ভালো লেগেছে, বা দুটো সেট আপের দিক দিয়ে RCF না 6D, তো এখানেই হবে রেজাল্ট।
তো আশা করছি তো এরপর তোমরা বিষয়টা আমার সাথে একমত হবে কি দ্বিমত হবে সেটা তোমরা জানিয়ে কমেন্টে। আমার দিক থেকে এটাই লেগেছে, দাঁড়িয়ে ওখানে তো বিতর্ক করে লাভ নেই। তো দুটো সেটের মধ্যে ওইভাবে সামনে পিছনে আগে পিছিয়ে দাঁড়িয়ে কোনোভাবে এক্ষেত্রে রেজাল্ট করতে পারবে না যে কি ভালো কি খারাপ। আমরা অবশ্যই জানাবে, তোমরা জানাবে অবশ্যই যে তোমাদের কাছে কার ভালো লেগেছে, কার খারাপ লেগেছে, কার বাজা খারাপ লেগেছে, কার তোমাদের কাছে কার ভালো খারাপ লেগেছে, এটা তোমরা তোমাদের মতো করে জানিও। আমার মনে হয় সেটাই হচ্ছে সবথেকে বেস্ট রেজাল্ট হবে এবং সেটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট। পাবলিকের রেজাল্ট হচ্ছে সবথেকে বেস্ট রেজাল্ট।